বিশ্বনবীর কাছে এক অন্ধ সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, কেমনে আমি মসজিদে জামাতের সহিত নামাজ পড়ব? আমি চোখে দেখি না, রাস্তা দেখি না, রাস্তায় আসতে পারি না। বিশ্বনবী বললেন, যাও, তোমার জামাত, মসজিদের জামাত মাফ করা হলো। সঙ্গে সঙ্গে জিব্রাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধ হলে কি হবে? তার নামাজ মাফ করা হবে না। বিশ্বনবী আবার সাহাবাকে ডাকলেন, অন্ধ সাহাবে এদিকে আসো। আসলেন, আসার পর বললেন, তুমি কি আজানের শব্দ কানে শোনো নাকি? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত আজানের শব্দ কানে শুনি। বলল, তোমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙ্গায়া নিবা, ওই রশি ধরে ধরে তারপরে মসজিদে আসবা, তাও তোমাকে জামাতে আসতে হবে, জামাত ছাড়া যাবে না। জামাতের মধ্যে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জামাত ছাড়া যাবে না। আবার বিশ্বনবী বলছেন, আজানের পরে যারা মসজিদে না আসে, আমার মন চায় ওই সমস্ত বাড়ি ঘরে আগুন জ্বালায়া দেই। যদি বাড়িতে নারী আর ছোট ছোট শিশু এগুলো যদি না থাকতো, আমি বাড়ির মধ্যে আগুন লাগাই দিতাম। শুধু নারী আর শিশু বাচ্চাদের জন্য বাড়িতে আগুন দেই না। তার মানে নামাজের ওয়াক্ত মতো জামাতের কত গুরুত্ব আল্লাহর নবী বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুক্রবার জুমার দিন মসজিদে জায়গা হয় না, পিছনে জায়গা হয় না, ছাদে জায়গা হয় না, কিন্তু অন্য নামাজের বেলায়, কথা বলে না, অন্য নামাজের বেলায় নাই। মাগরিবের নামাজের সময় কিছু লোক আসে, আবার এশারের সময় নাই, ফজরের সময় তো নাই। মাঝে মাঝে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব একাই সব দায়িত্ব দিয়ে দিছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব রে। কিয়ামতের দিন আল্লাহ যখন ধরবে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে পার করাইতে পারবে না, ঠিক কি না? ইমাম সাহেব পারবে না, মুয়াজ্জিন সাহেব পারবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কথা বলে না, ঠিক কি না? মনে করলেন যে হুজুরে 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, দোয়া করলো, মনে হয় জান্নাত কিনা ফলাইলাম না। কিয়ামতের দিন হুজুরি বলবে, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে মাফ করো, ঠিক কি না? হ্যাঁ, তুমি আমারে মাফ করো। খালি হুজুর না, অন্য অন্য যত নবী রাসূল ছিলেন তারাও বলবেন, ইয়া নাফসি, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কেউ কারো সাহায্য করতে পারবে না। সাহায্যের দিন সেদিন না, যার যার আমলনামা তার হাতেই দিবে, তাকেই পার হতে হবে, কেউ কারো কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ, কেউ কারো কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ বলছেন, তোমার সন্তান, তোমার মাল সেদিন কোনো কাজে আসবে না। সন্তান দ্বারাও কিছু করা যাবে না, সম্পদ দ্বারাও কিছু করা যাবে না, কেউ কোনো কাজে আসবে না। সেজন্য তোমাকে একা একাই পার হতে হবে। এজন্য মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তোমার হাতে যত কাজ থাক সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও, ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ। জুমার কথা আছে না কোরআনে? কোরআনে সব আছে না নাই? এই যে মসজিদে বসে আছেন, এই কথাও কোরআনে আছে না নাই? নামাজের কথাও কোরআনে আছে না নাই? একবার, দুইবার, তিনবার না 82 বার বলা হয়েছে। কয়বার? 82 বার বলা হয়েছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। যাকাত দাও, নামাজ পড়ো, যারা রুকু করে তাদের সাথে রুকু করো, যারা সিজদা করে তাদের সাথে সিজদা করো। তার মানে জামাতের সহিত এসে নামাজ পড়ো। সবাই যখন রুকু করে তুমি রুকু করো, সবাই যখন সিজদা করে সবাই সিজদা করো। ওয়াসজুদ ওয়াকতারিব, যখনই সিজদা দিলা তখনই তুমি আল্লাহর নিকট চলে গেলা। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তার মানে যে জামাতের কথা বলা হয়েছে। কিসের কথা? জামাতের কথা বলা হয়েছে। বাড়িতে একা একা নামাজ পড়ো না, বাড়িতে সুন্নত পড়ো, নফল পড়ো, বেতের পড়ো, যা আছে বাড়িতে পড়ো। বাড়িটা তোমাকে উজার ঘর বানায়ও না। বাড়ির মধ্যে যদি তুমি নামাজ পড়ো, সুন্নত নফল বেতের পড়ো, তোমার দেখা দেখি ছোট্ট ছোট্ট বাচ্চা গালাও নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আপনার বাসার ছোট্ট বাচ্চা আপনি নামাজে দাঁড়ায় দেখেন,
আপনার সাথেও নামাজে দাঁড়াবে আর বারবার আপনার মুখের দিকে তাকাবে, ঠিক কি না? হ্যাঁ, আপনি বিড়বিড় করে কোরআনের আয়াত পড়তেছেন, ছোট্ট বাচ্চা পারে না জানি না, তারপরেও তাকায় দেখে মুখ নাড়ায়, সেও মুখ নাড়ায়, কথা বলে না? হ্যাঁ, বাড়িতে সুন্নত নফল বেতের পড়ো, মসজিদে এসে তোমরা ফরজ পড়ো, ঘরটা উজার ঘর বানায় না। এজন্য আল্লাহ বলছেন তোমরা জামাতের সহিত নামাজ পড়ো। জামাতে যদি নামাজ পড়তে পারো, তোমাদের সম্মান মর্যাদা রিজিকের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমার হাতে যত কাজ থাক সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও, নামাজের পরে জমিনে ছড়ায় পড়ো, রিজিকের মালিক আমি আল্লাহ, তোমার রিজিক বাড়ায় দিব, তুমি টেরও পাবা না, ঠিক কি না? এজন্য জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই নামাজ আমরা পড়ি না, বাড়িতেও বলি না, নামাজের কথাও সন্তানদেরকে বলি না, স্ত্রীদেরকেও বলি না, নামাজের কথা বলি না। অথচ আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে নামাজের কথা বলাও, সন্তানদেরকে নামাজের কথা বলো। 5-7 বছর হয়ে গেল নামাজের তাগিদ দাও, 9 বছর হয়ে গেল নামাজের জন্য আঘাত করো, 12 বছর হয়ে গেল নামাজ পড়ে না, বাড়ির থেকে তাড়ায় দাও, বিছানা আলাদা করে দাও, খাবার বন্ধ করে দাও। নামাজ যদি না পড়ে তার সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। যে নামাজ না পড়ে সে হলো কাফের। সে কি? কথা বলেন, সে কি? কাফের। কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর আল্লাহ বলেছেন ও মুমিন, তোমরা কাফেরদের সাথে কোনো সম্পর্ক তৈরি করো না, কারণ কাফেররা সব সময় তোমাদের ক্ষতি করার জন্য থাকে, ঠিক কি না? আবার কিছু কিছু মুনাফিক আছে না নাই? এই মুনাফিকগুলো ইসলামের ক্ষতি করে, মুসলমানের ক্ষতি করে। এরা ইসলামের পিছনে, নামাজের পিছনে থাকবে, কিন্তু পরবর্তীতে ইসলামের ক্ষতি করবে, নামাজের ক্ষতি করবে। এমন মুনাফিকদের জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। নাউজুবিল্লাহ। মদিনার সবচাইতে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? আব্দুল্লাহ বিন উবাই। খালি ঘুমাইন না, কথা একটু শুনেন, জবাব দেন। জবাব দিলে সওয়াব আছে না নাই? কষ্ট করে বাড়ির থেকে আসছেন, এসে যদি ঘুমান কোনো লাভ হলো? ঘুম তো আসবেই। ও জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটা তোমাদের জন্য শান্তির বাহন বানাই দিয়েছেন কে? ঘুম যদি না আসে পাগল হয়ে যাও, 1 দিন 2 দিন 3 দিন, বিজ্ঞান বলছে একটানা যদি 10 রাত কেউ না ঘুমায়, পরের দিন তার মাথাটা ব্রেন খারাপ হয়ে যাবে, মাথায় আর কাজ করবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটা তোমাদের জন্য বাহন বানিয়ে দিছি, ঘুমের মতো শান্তি আর কিছু নাই। এজন্য একটা প্রবাদ আছে না, হুদাই মানে না, না খিদাই মানে না হুদা, ঘুমে মানে না কাদা, আছে না একটা প্রবাদ বাক্য? হ্যাঁ, খিদাই মানে না হুদা, মানে তরকারি লাগবো না, এমনি খা। আর ঘুমে মানে না কাদা, ঘুম আসতেছে কাদার মধ্যে শুয়ে পড়ো, আছে না নাই? আবার কিছু কিছু লোক কেমন টাকা পয়সাওয়ালা, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে খাট কেটেছে, জাজিম তোষক আছে, কিন্তু ঘুম নাই। আবার একজন রাস্তার কুলিওয়ালা, রিক্সাওয়ালা লোক রাতের মধ্যে আলুর ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে মাথার মধ্যে ইট দিয়ে ঘুমায় গেছে, নাকের এমন ডাক যেন টাকের ইঞ্জিন ফেল হয়ে যায়। এজন্য ঘুমের মালিক একমাত্র কে? এজন্য আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমের মালিক আমি আল্লাহ, তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিছি। ঘুম যদি না আসতো তোমাদের কোনো কাজে মন বসতো? আবার আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নাওম শব্দের অর্থ ঘুম। মুয়াজ্জিন সাহেব as-সালাতু খায়রুম মিনান নাওম বলে না? নাওম শব্দের অর্থ ঘুম। তোমার ঘুম হইতে নামাজ উত্তম, নামাজের জন্য আসার আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি এমন রব, আমি এমন আল্লাহ, আমি এমন সত্তা, সারা বিশ্বের একচ্ছত্র মালিকানা আমার হাতের মুঠায়। তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি, অবসন্ন, বিষণ্ণতা কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারে না। আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি যদি ঘুমাইতাম, চন্দ্র, সূর্য, তারকা একটা আরেকটার সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? এই ঘুম নিয়ে কথা বললে সারাদিন বললেও শেষ হবে
সব কথা কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য নামাজের কথা বলতেছিলাম। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মার রাকিন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। রুকু যদি করো তোমার লাভ আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। বলেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত নামাজ পড়ো। কিন্তু আমরা তো নামাজের ধারে কাছেও নাই, আমরা নামাজের কাছেও নাই। আগে সকালবেলা বাড়ির পাশ দিয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির দিকে যাইতেন, আমাদের বাড়ির জি বউরা যারা ছিল তারা ফজরের নামাজ পড়ে কোরআন খুলে বলতেন আলহামদুলিল্লাহি রব্বিল, বলেন আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত সুন্দর করে ফজরের আজান হয়ে যেত, বাড়ির যত লোক ছিল সবকে ডেকে তোলা হতো, বাড়ির মুরব্বী, বাড়ির গার্জিয়ান সবাইকে ডেকে তুলে বলতো নামাজ পড়ো। তিনি মসজিদে আসছেন, মা বোনেরা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন। আর আল্লাহ বললেন কোরআন তেলাওয়াত করতেছ, নামাজ পড়ে তোমার উপর রহমত বর্ষণ করব, বাড়ির উপর রহমত বর্ষণ করব, বালা মুসিবত যা আছে সব দূর করে দেব, রিজিকের ব্যবস্থা করে দেব। কারণ বাড়িতেও নামাজি, ঘরেও নামাজি, মসজিদেও নামাজি, নামাজের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, কোরআন পড়ো, ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজরি, আবার ফজরের পর কোরআন পড়ো। কোরআন পড়ার দরকার আছে না নাই? আমাদের সমাজ আগে কি সুন্দর প্রচলন ছিল, প্রত্যেকটা মসজিদে ফজরের নামাজের পর মক্তবের ব্যবস্থা ছিল, কি আছে না নাই? সব মসজিদে মক্তবের ব্যবস্থা ছিল, এখন নাই। সকালবেলা ওইটা তাড়াতাড়ি রেডি হয়ে যা ইংলিশ মিডিয়ামে, আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চা বইয়ের ভারে নড়তে পারে না, তাদেরকে স্কুলে পাঠিয়ে দাও। স্কুলে যায় সালামও নাই, কালামও নাই, কিছু নাই, যায় দাঁড়িয়ে বলে এখন স্যালুট হবে, স্যালুট দাও। সবাই ব্রিটিশের সেই স্যালুট এখনো আছে না নাই? আর আমার দেশের 25 থেকে 30 লক্ষ বাচ্চারা স্কুলে যায়, ছেলে মেয়ে স্কুলে যায়। সব ছেলে মেয়ে যদি স্কুলে যাওয়ার পর তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি আছে না নাই? শান্তি বর্ষণ করতেন কে? আল্লাহ বলেন সালাম দিলা তোমার উপর শান্তি, যে সালাম দিল তার উপরেও শান্তি, স্কুলেও শান্তি, বাড়িতেও শান্তি, সব জায়গায় শান্তি। শান্তির দরকার আছে না নাই? কিন্তু আমরা সেই জায়গায় শান্তি খুঁজি না, শান্তি যা খুঁজি অন্য জায়গায়। শান্তি খুঁজতে হলে একমাত্র কোরআনের কাছে আসতে হবে, আর কোথাও শান্তি নাই। সমাধান চাও যদি, পারেন না এগুলা? বলেন সমাধান চাও যদি, জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি, জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, ঠিক না? তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে নিতে পারো যদি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি, জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক না? কোরআন যেখানে আছে আমরা সেখানে, কোরআন নাই যেখানে আমরাও নাই সেখানে। কোরআন যদি ধরো শক্ত করে মুসলমান। বিশ্বনবী বিদায় হজের ভাষণে বললেন, ও দুনিয়ার মুসলমান সাহাবারা,
আমার উম্মতেরা দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূল। আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন আর আমার হাদিস যদি শক্ত করে ধরো, মুসলমান কখনো পথভ্রষ্ট হবে না। কোরআন ধরার দরকার আছে না নাই? কোরআন যেখানে আমরা আছি সেখানে। সেজন্য বলতেছিলাম নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই। মুসলমান, কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছাইরা দিছ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব? ও বান্দা, নামাজ পড়ছনি? প্রথম কথাটা হবে কি? হাসরের ময়দানে দাঁড় করে আপনাকে জিজ্ঞেস করা হবে, বান্দা নামাজ পড়ছনি? আপনি বলবেন আল্লাহ পড়ছি, মাঝে মাঝে পড়ছি, নিয়মিত পড়ি নাই। আবার কিছু কিছু লোক বলবে নামাজ না পড়ে বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবেন নামাজ পড়ছো, এখন আমার সামনে একটা সেজদা দিয়ে দেখাও। সেজদা দাও, উসজুদ, সেজদা দাও, আমার সামনে সেজদা দাও। মিথ্যা কথা, আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী। তুমি আমার সামনে সেজদা দাও। কেমনে দুনিয়ায় সেজদা দিছ? যারা নামাজ পড়ছে আল্লাহর কথা বলার সাথে সাথে আল্লাহর পায়ে সেজদা দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে না দেখা তোমার পায়ে সেজদা দিছি, আজকে দেখার পর তোমার পায়ে সেজদা দিলাম। সেজদার চাইতে মজার বিষয় আর কিছু নাই। আছে নামাজের যতগুলা পজিশন আছে, যতগুলা পজিশন আছে, স্টেপ আছে, দাঁড়ান, রুকু যান, হাত বাঁধেন, হ্যাঁ, সূরা কেরাত করেন, সবচাইতে মজার বিষয় হলো সেজদা। কথা বলে না? সবচাইতে মজার বিষয় কি? সেজদা। বিপদে পড়ছেন, বালা মুসিবতে, একটা দিন সেজদা দিয়ে দেখেন না। সেজদা তো দেই না আমরা, সেজদা দেই, সেজদার দ্বারে কাছেও নাই, সেজদা দেই না। বিশ্বনবী সহ যত নবী রাসূলরা বিপদে পড়তেন, বিপদে পড়ার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। নামাজে দাঁড়িয়ে সেজদায় পড়ে বলতেন আল্লাহ এই সমস্যার মধ্যে আছি, এই বিপদ আছি, তুমি রক্ষা করে দাও। তুমি ছাড়া আর কেউ নাই, রক্ষা করার মতো আমাদের আর কেউ নাই। ঠিক কিনা? সেজদা দেওয়ার দরকার আছে না নাই? মসজিদ এটা সেজদার, মসজিদ শব্দের অর্থ হলো সেজদার স্থান। কি মসজিদ শব্দের অর্থ জানেন? হ্যাঁ, মসজিদ শব্দের অর্থ হইল সেজদার স্থান, সেজদা মসজিদ। আবার এই যে জুমা, আমরা যে জুমাবার বলি, জুমাবার শব্দের অর্থ জানেন? জুমা মানে একত্রিত হওয়া। কি হওয়া? একত্রিত হওয়া। জুমা মানে কি? একত্রিত হওয়া। এই যে কিছু কিছু ওয়ার্ড, এগুলো জানার দরকার আছে না নাই? আপনারা তো নানান কিছু পড়েন কিন্তু কোরআনের ওয়ার্ড পড়েন না। এখন কত সুযোগ সুবিধা, অ্যান্ড্রয়েড মোবাইল যার আছে সার্চ দিলে দুনিয়ার সব আছে না নাই? কিছু কিছু আরবি ওয়ার্ড পড়ো, মুখস্থ করো, ছোট্ট ছোট্ট শব্দগুলা মুখস্থ করো। যখন কোরআন পড়তে থাকবা ওই সমস্ত শব্দগুলো আসবে, তখন আসলে বলবেন আহা এটার অর্থ তো আমি জানি। আকিম প্রতিষ্ঠা করো, সলা নামাজ, লিদুলুক ইসাম, শাম শব্দের অর্থ সূর্য, ইলা গোসাক, লাইল, লাইল শব্দের অর্থ রাত। এই যে ছোট্ট ছোট্ট শব্দগুলা যখন আপনি জানবেন, কোরআন পড়তে আরো মজা লাগবে কি লাগবে না? আরো মজা লাগবে। কোরআন হলো মজার জিনিস, কিন্তু আমরা পড়ি না। কত কিছু পড়ি, ছেলেদেরকে মেয়েদেরকে আইন টেস্ট করার জন্য কত পরিশ্রম। এই তাড়াতাড়ি কোচিংয়ে যা, 20,000 25,000 30,000 টাকা দেয়, ভর্তি করে দিছি, তাড়াতাড়ি 9.7 পয়েন্ট পাওয়া লাগবে, নাহলে ইউরোপের কান্ট্রিতে যা পারবি না। মনে করলো বাবা ইউরোপের কান্ট্রিতে গেলে আর সফল হয়ে গেল। তাই তো আমাদের সমাজে তো এইটাই। হ্যাঁ, ইউরোপের কান্ট্রিতে গেল মানে ছেলেটা আমার সফল হয়ে গেল। আরে ইউরোপের কান্ট্রিতে যায় তোমার ছেলে ইসলাম কোরআন হাদিস বইলা ওয়েস্টার্ন কালচারে জাহান্নামের পথ ধরতেছে। ঠিক কিনা? জাহান্নামের পথ ধরতেছে তোমার ছেলে। কোরআন পড়াও, কোরআন বোঝাও, কোরআন শিখাও, তারপরে তোমার ছেলেকে যেখানে মন চায় সেখানে দাও। যার ভিতরে কোরআন আছে সে পথ ভ্রষ্ট হবে না। এজন্য ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন আগে, তারপরে রাস্তা যেদিকে যায় সেদিকে দিয়ে দিবেন। এজন্য বিশ্বনবী বলছেন নামাজ পড়তে হবে। বিশ্বনবী সহ যত নবী রাসূলরা বিপদে পড়তেন নামাজ পড়তেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেন, সেজদায় পড়ে বলতেন সমস্যায় আছি, বিপদে আছি, আল্লাহ তুমি সমস্যাটা সমাধান করে দাও। কিন্তু আমরা তো নামাজ পড়ি দুইটা ঠুকার দেই, সেজদা যে দুইটা দেই সুবহান রাব্বিয়াল আলা ভালোভাবে বলতে পারি না, তার আগেই শেষ। আছে না নাই? আবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারি না, তার আগেই শেষ। ওইটা দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়েই না, তার আগেই শেষ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা তো কইই পারি না, তার আগেই সব শেষ। কিন্তু শুকরিয়া যত আদায় করবা নিয়ামত বাড়াই দিবেন কে? বিশ্বনবী নামাজে দাঁড়াইছেন,
নামাজে দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদ সামি আল্লাহু লিমান হামিদা যখন বলছে, বলার পর একটা সাহাবী বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসির, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি। এইটা দোয়া পড়ার পর বিশ্বনবী নামাজের পরে বললেন, এই অতিরিক্ত দোয়াটা কে পড়েছ সে দাঁড়াও। বয়ে সাহাবী দাঁড়াইলেন না। বিশ্বনবী বললেন, আমি অবকাশ দিলাম, কিছু বলবো না, আমি অবকাশ দিলাম, কিছু বলবো না, তুমি দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বিশ্বনবী বললেন, তুমি কি এই দোয়াটা পড়েছো নাকি? ঠুকাইটা দেন, তুমি কি এই দোয়াটা পড়েছো নাকি? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। বলল, তুমি তো জানো না, তুমি তো দেখো না, তোমার এই দোয়াটা, বাড়তি দোয়াটার একটা দুইটা তিনটা না 30 জন ফেরেশতা কার আগে কে তোমার দোয়ার সওয়াব নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিবে, তাদের কাছে প্রতিযোগিতা চলতেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দোয়া কবুল হয়। আপনি ফরজ নামাজ বাদ দিয়ে যত নামাজ আছে, ফরজ নামাজ বাদ দিয়ে যত নামাজ আছে, রেকর্ড হইতেছে, ফরজ নামাজ বাদ দিয়ে যত নামাজ আছে সব নামাজে আপনি বাংলায় সেজদায় বলতে পারবেন, আল্লাহ সন্তানটা মানুষ হয় নাই, গাঁজা খায়, আল্লাহ তুমি ফিরাও। বলার দরকার আছে না নাই? হ্যাঁ, সন্তানটা বাবা খায়, আল্লাহ তুমি ফিরাও। ফিরানোর দরকার আছে না নাই? হ্যাঁ, কোনো কথা শুনে না, অভদ্র হয়ে গেছে, উশৃঙ্খল হয়ে গেছে, আল্লাহ সেজদায় পরে একদিন চাই দেখেন, একদিন, 2 দিন, 3 দিন, আল্লাহ বলবেন, চা বান্দা, আমার কাছে চাইলে আমি দিব, চাইতে হবে আমার কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না। ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। সেজন্য আল্লাহ বলতেছিলেন, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ পড়ো, নামাজের পর কোরআন নিয়ে বসো, কোরআন নিয়ে পড়তে থাকো। আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান। মজা লাগে না? এটা মজার কিতাব। হায় রে হায়, পড়েন না তো, একটু মন দিল দিয়ে যদি পড়তে পারেন, পড়ে দেখেন কি মজার কিতাব। আপনার যদি অশান্তি লাগে, আপনার যদি আনইজি লাগে, অশান্তি, ভাল লাগতেছে না, হাহাকার অবস্থা, মনে প্রাণে শান্তি নাই, আপনি কোরআন নিয়ে বসেন, 5 পেজ 10 পেজ পড়ে দেখেন কিরকম একটা আত্মতৃপ্তি লাগে। কেউ যদি পড়ে দেখেন তেলে বুঝবেন, না পড়লে বোঝা যাবে না। অশান্তি লাগতেছে, কোরআন তেলাওয়াত করো। অশান্তি লাগতেছে, ভাল লাগতেছে না, উশৃঙ্খল অবস্থায় আছি, তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে তোমার মনের যত অশান্তি আছে সব দূর করে দিবেন কে? আল্লাহ। কোরআন তেলাওয়াত করো, কোরআন ধরো, কোরআন পড়ো। কোরআন ছাড়া মুসলমানের উপায় নাই। এজন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন ধরতে হবে। আর কোরআনের কাছে আসলেই নামাজের কথা আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ি না আমরা। নামাজ, ও মুসলমান, নামাজি হও। তুমি নামাজি ব্যক্তিকে বন্ধু বানাও, আর না হয় তোমার বন্ধুকে নামাজি বানাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন তোমাকে একা ডাকবো না, তোমার যে নেতা, তোমার যে বন্ধু, তোমার যে লিডার, যাকে তুমি অনুসরণ করছো, তাকে সহ ডাকবো। কার কথা? সবাই বলেন, এই যে বেজার হন আপনারা, সবাই বলে না, বলেন কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, এই যে কথা বললেন, কথা বলে বোঝা যায় যে বুঝতেছেন আপনারা, তাই না? না হইলে একা শুধু শোল গামায় কোনো লাভ নাই। বুঝলে সে বুঝপাতা, না বুঝলে কি কচু পাতা না কি কয়, তেজপাতা। আরে তেজপাতার দাম আছে, তরকারি হয় না ওটা ছাড়া, তাই না? আবার কিছু কিছু মানুষ আপনার বিয়ে শাদিতে গেলে বলে, আপনার নতুন মেয়ে দেখতে গেলে বলে, এমন জিনিস তরকারিতে দেওয়া যায় কিন্তু খাওয়া যায় না। বলো তো কি? অনেকেই বুঝে না, অনেকেই কি বুঝে না। শিখাই দিলাম, শিখাই দিন, তেজপাতা এটা দেওয়া যায়, খাওয়া যায় না। তাহলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। উত্তর দেন আপনার, একটু একটু উত্তর দিলে বোঝা যায়। কি বলতেছিলাম? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। তোমাদের নেতা, তোমাদের লিডার, তোমার বন্ধু, তুমি যাকে আদর্শ মানছ, কিয়ামতের দিন তাকে সহ তোমাকে হাসরের ময়দানে দাঁড় করে দিবেন আল্লাহ। দাঁড়াও, তোমার বন্ধু সহ দাঁড়াও। আপনার আইডল যদি হয় শাহরুখ খান, তার পাশে দাঁড় করে দিবে। ইন্ডিয়ান হিন্দি সিরিয়ালের মহিলাগুলো আছে, তারা যদি থাকে তার পাশে দাঁড় করে দেবেন। তাদের তো আইডল মানে আমাদের মা বোনেরা এখন বাসায় আছে না নাই? তাদের মতো সাজগোজ করে, হ্যাঁ,
হ্যাঁ কি পরে, শাড়ি না মশারি বোঝা যায় না, শাড়ি না কি মশারি। আপনি চিন্তা করে দেখেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ। পর্দা কয় ওয়াক্ত? হ্যাঁ পর্দা কয় ওয়াক্ত? 24 ঘন্টা। চিন্তা করছেন আপনি, 24 ঘন্টা ফরজ। আপনি চিন্তা করে দেখেন, নামাজ, আমি নামাজকে ছুটা করতেছি না, নামাজ 5 ওয়াক্ত ফরজ, তাই তো? কিন্তু পর্দা 24 ঘন্টা ফরজ, কিন্তু নামাজ আপনি পড়তে পারলেন না, কোনো কারণে উজরবশত আপনি কাজা পড়তে পারবেন। আর আপনি যদি কন আমার ওয়াইফরে হাফ প্যান্ট পরে বাজার দিয়ে কিছুক্ষণ ঘুরাইলাম, বাসায় নিয়ে বরকা পড়লাম, কাজ আদায় করলাম, হবে? হ্যাঁ হবে? হ্যাঁ কাজ আদায় হয়, পর্দার কাজ আদায় হয় না। এজন্য পর্দা মারাত্মক জিনিস। সব বয়সের নারীদের, খালি নারীদেরকে না, আল্লাহ আবার পুরুষদেরকেও পর্দার কথা বলছে কি বলে নাই? হ্যাঁ তোমাদের চক্ষুকে অবনত করো, চক্ষু সবসময় নিম্নগামী করো, নারীর দিকে বেশি তাকায় না। ভুলেও যদি একবার তাকায়, পরে আর তাকায় না, কয় যা তাকাইছি তো তাকাইছি, একবারে শহীদ হয়ে যাবো। একবার তাকাইছি তো তাকাইছি, কি হয়ে যাবো? শহীদ হয়ে যাবো, আর চোখ ফিরাম না, দ্বিতীয়বার তো তাকান যাবো না। হ্যাঁ হুজুর কইছে একবার তাকানি যায় যাচ্ছে, একবার তাকায় একবারে শহীদ হয়ে যায়, এরকম তাকান যাবে? আপনাকে বলছে মুমিন, তোমার চক্ষুকে অবনত করো, তোমার চক্ষু দৃষ্টি হেফাজত করো, তোমার দৃষ্টিকে হেফাজত করো। নারীদেরকে বলছে তোমাদের কি করো? পর্দা ব্যবস্থা করো, তোমরা পর্দার ব্যবস্থা করো। পর্দার জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কি হবে না? কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এই জন্য মা বোন যারা আছেন বাড়িতে বলবেন পর্দা ছাড়া যেন বের হয় না। আপনি স্বামী, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীকে পর্দায় রাখা। আপনি যদি না রাখেন, কিয়ামতের দিন স্বামী স্ত্রী আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, আপনাকে দাঁড় করাবে আসামির কাঠগড়ায়। আমার স্বামী বলে নাই, আমি করি না, সব দোষ আপনার। সন্তানরা বলবে বাবাই বলে নাই, ছেলে বলবে বাবাই বলে নাই, মেয়ে বলবে বাবাই বলে নাই, পর্দা করি নাই, ভালো হই নাই, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিবে তারা। এজন্য বলছিলাম ইয়াউমানা দু কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আপনাকে সহ ডাকা হবে। যারা আপনার লিডার, আপনার নেতা, আপনার অনুসারী করেছেন, তাদেরকে ডাকা হবে। আমাদের লিডার, আমাদের নেতা যদি বিশ্বনবী হয়, বিশ্বনবীকে যদি আমাদের পাশে দাঁড়ার করানো হয়, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার হাবিব এই লোকটার আদর্শ ছিল, আইডল ছিল, একে মানছে, একে অনুসরণ করছে, তুমি এর বিচারটা না করে আল্লাহ তুমি জান্নাতটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বিশ্বনবীকে ভালোবাসলে আপনার জীবনে আর কোনো কিছুর দরকার নাই। তিনি হচ্ছেন উত্তম আদর্শ। ওমা খলাকনাকুম, তিনি এমন আদর্শ, তার আদর্শটা তোমাদের উপরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যদি আমল করতে পারো। আর আল্লাহ বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাক, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্রটা সবচাইতে ভালো। বিশ্বনবীর চাইতে চরিত্র আর কারো ভালো ছিল? কথা বলে না, কারো ভালো ছিল? তার চাইতে ভালো মানুষ আর ছিল? তার চাইতে উত্তম মানুষ আর ছিল? তার চাইতে আদর্শমান একজন, চক্ষু বন্ধ করে আদর্শ মানা যায় এমন লোক আর দুনিয়াতে নাই। তাকে অনুসরণ করতে হবে। এর জন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার গোলাম, তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমার হাবিবকে অনুসরণ করো। আমার হাবিবকে অনুসরণ করলে আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, তুমি যদি আইডল মানতে পারো, তুমি যদি তার আদর্শ মানতে পারো, জীবনে আর কোনো কিছুর দরকার। তুমি বিশ্বনবীর সুন্নত নিয়ে দাঁড়িয়ে নিয়ে যখন কবরে যাবা, তোমার শরীরে একটা সুতা থাকলেও কেটে রেখে দেওয়া হবে, হবে না? হাতের যদি একটা আংটি থাকে কেটে রেখে দেওয়া হবে, সব কেটে রেখে দেওয়া হবে, কিন্তু বিশ্বনবীর সুন্নত দাড়িটা তোমার সাথে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির এসে তোমাকে সওয়াল জবাব শুরু করে দিবে। মার রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। পাশ থেকে আর ফেরেশতা বলল, এই তুই কারে প্রশ্ন করস? দেখোস না বিশ্বনবীর রঙে রঞ্জিত গালের মধ্যে কি সুন্দর দাড়ি। সুবহানাল্লাহ বলে। এই লোকটাকে
প্রশ্ন করো না, জান্নাত থেকে একটা রাস্তা বানায়া দাও। দাড়ির কারণে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া আপনি মনে করেন যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, না জানি কি কইরা ফেলাইছি, জান্নাত তো আমি কিনা ফেলাইছি। চুপ থাকেন, কিসের জান্নাত কিনছেন? আল্লাহ বলেন আমার রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? বিশ্ব নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইউহাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না, এমন দোয়া কেন করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো বিচার নাই, হিসাব নাই, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই রাস্তায় কি আপনি? বলে হ্যাঁ আমিও। চিন্তা করে দেখছেন, হ্যাঁ, যাকে না এত সম্মান দিয়ে আল্লাহ বানাইছে, এত মর্যাদা দিয়ে বানাইছে, তার চাইতে শ্রেষ্ঠ মানব আর নাই। তিনি যদি এ কথা বলতে পারেন আপনার আমার অবস্থান কোথায়? তার মানে কিয়ামতের দিন আল্লাহ একটা উসুলা খুঁজবেন, একটা উসুলার কারণে আপনাকে আমাকে মাফ করে দিবেন। সেই উসুলাটা আমার আপনার মুখের দাড়িও হতে পারে। সুবহানাল্লাহ বলে। দাড়ি রাখার দরকার আছে না নাই? দাড়ি রাখলেই তো ভালো। দাড়ি চাষে যারা তাদের কয় চাষা, কি কয়? চাষা কয় না? হ্যাঁ কয় চাষা, মানে চাচ্ছে, দাড়ি চাচ্ছে। আর বিজ্ঞান বলছে আপনি যদি ঘন ঘন দাড়ি চাচ্ছেন আপনার চোখের পাওয়ার কমে যাবে। কিসের পাওয়ার? চোখের পাওয়ার কমে যাবে। বিজ্ঞানের থিওরি, আমার থিওরি না। বিজ্ঞান বলছে আরো যদি বেশি ঘন ঘন চাচ্ছেন তাহলে পুরুষের ইন্টারনাল প্রবলেম হবে। ভেঙে বললাম না, এটুক বলার জন্য, এটুক বোঝার জন্যই যথেষ্ট। দাড়ি চাচা যাবে না। দাড়ি চাচতে চাচতে সব, আবার দাড়ি চাচে তো চাচে স্যালনে যা কয় উল্টা টান দে, উল্টা টান দে, তাড়াতাড়ি জ্বালায়, আছে না নাই? হ্যাঁ কয় উল্টা টান দে যাতে না জ্বালায়। আর আবার কিছু কিছু লোক আছে আঠানা কি জানি, ইউটিউবে দেখা যায়, হ্যাঁ আঠানা কি জানি লাগায় একবার গোড়ার থেকে উঠাই ফেলায়, আছে না নাই? হ্যাঁ আছে না নাই? তুমি কান্দে এই দাড়ির মধ্যে খুর লাগাও, চিন্তা করে দেখো যে নবী তোমার জন্য এখনো কান্দে, সোনার মদিনায় কান্না করে, সেই নবীর গলার মধ্যে তুমি খুর লাগাও কেমনে? তোমার কলিজায় কি একটু আগুন ধরে না? যে নবী দাড়ির জন্য কষ্ট করেছে, যে নবী তোমার জন্য আমার জন্য এত কষ্ট করেছে, নামাজ প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করেছে, সেই নবীকে রেখে তুমি কেমনে দাড়ির মধ্যে খুর লাগাও? দাড়ি রাখতে কি তোমার অসুবিধা? চিন্তা করে দেখেন, বিশ্ব নবী নামাজে দাঁড়াইতেন কাবার প্রান্তরে, কাবার প্রান্তরে নামাজে দাঁড়াইতেন। আবু জেহেল সহ যত বড় বড় কাফের ছিল, উতবা সাইবা, বিশ্ব নবী যখন সেজদায় যাইতেন না উটের নারী বুড়ি গুলে মাথার মধ্যে চাপাই দিতেন। চিন্তা করছেন? আপনার কি এরকম কষ্ট করতে হয় নাকি নামাজের জন্য? একদিনও কি নামাজের জন্য বাড়ি খাইছেন, আঘাত খাইছেন, কষ্ট করছেন? কষ্ট করেন নাই। বিশ্বনবী নামাজের জন্য কত কষ্ট করেছেন। কাবার প্রান্তরে যখন সেজদায় যাইতেন, কাফেররা উটের নারী বুড়িয়ে এনে মাথার মধ্যে চাপাই দিতেন। বিশ্বনবী আর মাথা উঁচু করতে পারতেন না। ঘন্টার পর ঘন্টা চলে যাইতো। এই সময় ফাতেমা দৌড়িয়ে এসে বিশ্বনবীর উপর থেকে উটের নারী বুড়িগুলা সরায় দিয়ে দিত। সরায় দেওয়ার পর বিশ্বনবী মাথা উঁচু করে বলতেন, আল্লাহ এই নামাজের জন্য এত কষ্ট করি, আল্লাহ এই নামাজটা তুমি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি নামাজ প্রতিষ্ঠা করে দাও। আবার বিশ্বনবী অসুস্থ, বিশ্বনবী অসুস্থ, ঘরের মধ্যে শুয়ে আছেন, উঠে দাঁড়াতে পারেন না। একদিন দুই ফেরেশতার কাঁধে, দুই সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে গেলেন, কিন্তু নামাজ পড়াইতে পারলেন না। বিশ্বনবী মসজিদে নববীতে যায় নাই, আবু বকর ইমামতিতে নামাজে দাঁড়ায় গেলেন। বিশ্বনবী বললেন, আয়েশা তুমি আমার মাথাটা উঁচু করে ধরো। মাথাটা উঁচু করে ধরলেন। মাথা উঁচু করে ধরার পর জানালা দিয়ে তাকায়া দেখেন আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ, নামাজ হচ্ছে। বিশ্বনবী তাকায়া দু চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তো আপনার কান্নার দিন না, আপনি তো আজকে আনন্দের দিন। আপনি মসজিদে নববীতে যান নাই, তারপরেও আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজ হচ্ছে। বিশ্বনবী বললেন, আয়েশা সব কান্না দুঃখের হয় না, এটা আমার আনন্দের কান্না, যে নামাজের জন্য তায়েফের ময়দানে আমি কত মার খেয়েছি। আমার মাথার রক্তগুলো চরচর করে জমিনে পড়ে নাই, আমার রুমাল দিয়ে যাও রক্তগুলো মুছে ফেলেছি।
এক ফোঁটা রক্ত যদি আমার কপাল থেকে তাইফের জমিনে পড়তো, তাইফের জমিনে আর কোনোদিন ফসল উৎপন্ন হতো না। পাগল বলে আমাকে কত মারধর করেছে, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। আজকে সেই নামাজ আমার সাহাবী আবু বকর ইমামতিতে সবাই যখন নামাজে দাঁড়ায় গেছে, এটা আমার দুঃখের কান্না না, এটা আনন্দের কান্না। আমি বিশ্বাস করি আমার পরেও আমার সাহাবী আমার উম্মত এভাবে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী ইন্তিকালের সময় দুইটা কথা বললেন। বিশ্বনবী বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় বিশ্বনবী যারাই মৃত্যুর সময় কথা বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে, কি বলেন ঠিক কিনা? এমন গুরুত্বপূর্ণ কথা বললেন বিশ্বনবী, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আপনি যা করেন আপনি নামাজ পড়েন, যা করেন আপনি কি নামাজ পড়েন, নামাজ ছেড়েন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ আপনাকে অবশ্যই 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 খারাপ কাজ থেকে বিরত রাখবে। কার কথা? আল্লাহ কি মিথ্যা কথা কয়? হ্যাঁ, সে আল্লাহ বলছেন আপনি নামাজ পড়েন, মদ খান নামাজ পড়েন, জিনা করেন নামাজ পড়েন, ডাকাতি করেন নামাজ পড়েন, চুরি করেন নামাজ পড়েন, ওজনে কম দেন, দুর্নীতি করেন নামাজ পড়েন। এই নামাজ আস্তে আস্তে সব খারাপ কাজ থেকে আপনাকে আস্তে আস্তে পৃথক করে সোনার মানুষে রূপান্তরিত করবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? নামাজ ছাইরেন না, যেখানে থাকেন নামাজ পড়েন। আমার দেশে কি সুন্দর ব্যবস্থা, গ্রামের কৃষক সকালবেলা হাল নিয়ে চাষে গেছে, মাঠে গেছে, দুপুর হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, কি সুন্দর নিয়ম, গলার গামছাটা টান দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে জমিনের আইলের উপরে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলে। এই দৃশ্য, এই নিয়ম যতদিন চালু থাকবে আমার দেশে রিজিকের অভাব হবে না। আপনি নামাজ পড়েন, রিজিকের ব্যবস্থা করবে কে? এই যে কথা নিয়েছিলাম, সারাদিন বললেও শেষ হবে না। কোরআনের কথা শেষ হয়? কোরআনের কথা শেষ হয় না। এজন্য কোরআন, আমি বারে বারে বলি, ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন, তারপরে যা খুশি বানান। এই ছেলে কখনো পথভ্রষ্ট হবে না, গাঁজা খাবে না, বাবা খাবে না, মদ খাবে না। এই ছেলে কখনো নষ্ট হওয়ার ছেলে না, কারণ ভিতরে কি আছে? কোরআন আছে। এই কোরআন, যার কোরআনের সংস্পর্শে যে আসবে তাকে আল্লাহ লোহার থেকে, পাথর থেকে স্বর্ণ বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। এজন্য ভাইরা নামাজ ছাইরেন না, যেখানে থাকেন যে অবস্থায় থাকেন নামাজ পড়েন। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? সবাই বলে না কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সকালে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।